তো আইছি দাওয়াত খাবার লিগে। আমি এই জীবন রাখবো না, এই জীবন কি করবো যেখানে আমার বাপ মা কেউই নাই, এই জীবন আমার আর কি লাভ, আমি মরে যাবো। কোলাকুলি করবি আর কত কি করবি? দেখ ভালো হবে না বলতেছি, তার বলতেছি। এই দাদা কি কয়? শেষ দে দেন, দরকার পড়লে আমার মেরে ফেলান, কিন্তু তাও ওরা কিছু করেন না, ওরা ছাইরা দেন। ঠিক কইছ। শেষ করে দেবো দেখে। চাচি, চাচি, ও চাচি, চাচি, কি রে ফকিনের বাচ্চা ছোট লোক, তুই এইখানে? বুঝলাম না এখানে কিসের জন্য আসছস? হ্যাঁ না মানে ওই চাচি তো আপনাকে সামনে ঈদগা মাঠে সবাই দাওয়াত দিয়ে গেল, তাই ভাবলাম সাইডে খাইয়া হয়ে গেল। ও ঈদের দিনে তোর ভিক্ষা করার স্বভাব যাইতেছে না তাই না? এই তাছাড়া চাচি তো শুধু আমাদেরকে দাওয়াত দিছে, তোরে দাওয়াত দিছে। তোর মতো ছোট লোক দাওয়াত দিলে আমাদের মান সম্মানিত নষ্ট হবো। এই ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যা যা। না মানে আসলে চাচির লোক আমি একটু দেখা করে চলে যাবো, আর তাছাড়া এটা তো আপনাকে বাড়ি না, আপনি এরকম করতেছেন কেন? আমি জানি চাচি অনেক ভালো মানুষ, একটু চাচির ডাক দেন, আমি চাচির লোক একটু কথা কমো, তারপরে চলে যাবো। এই চাচি যদি আসতো না তাহলে আর আমি গেট খুলতাম না, চাচি নিজেই খুলতো। আর শোন, তোর বিষয়টা তোমার গোলমালে লাগতেছে। তুই ঈদের দিন সুযোগ খুঁজতাছস তাই না, যে কার বাসায় যায় কেমনে চুরি করা যায়, ভিক্ষা করার নামে চুরি করবি তাই না? না চুরি করবো কি লিগা, আমি তো আইছি দাওয়াত খাবার লিগা, দাওয়াতটা খাই চলে যাবো। দাওয়াত খাবার চলে যাবা না? এই তুই আমার বুঝাইতেছস? এই ভালোই ভালো চলে যা, নাহলে কিন্তু মানুষটাকে গণপিটানি খাওয়ামু। না না না, গণপিতনি খাওয়ান লাগবো না, আমি এখনই যাইতেছি। ভিখারির দল। কি হইছে রে? ঠিক আছে। না চাচি সেরকম কিছু না, ওই যে ছোট লোকটা আইছিল খাওয়ার জন্য, খাওয়ার নামে চুরি করবো তোকে বাসায় থেকে। কি দিহান আসছিল? হ্যাঁ আমি তারাই দিছি। আরে এটা তুই কি করছিস? এটা তুই কাজটা ঠিক করিস না। ঈদের দিন আমি তো দাওয়াত দিছি, সবাই আসবো। আরে চাচি ছোট লোক কি না কি করবো ঘরের ভিতরে ঢুকে। চলো চাচি আমার খিদা লাগছে, তোমাকে বাসায় খায়া আবার রাইনার আম্মু দাওয়াত দিছে, আমার ওখানে যাইতে হবো। দেখ। আরে চলো চলো, আরে চল চল, এত মায়া দেখান লাগবো না, আরে চলো চলো। এই জীবনে আমি আর রাখবো না, সবাই আমার অপমান করে, আমি ইতিম দিকে আমার কেউ দেখতে পারে না। আমি এই জীবন রাখবো না, এই জীবন কি করবো যেখানে আমার বাপ মা কেউই নাই, এই জীবন আমার আর কি লাভ, আমি মরে যাবো। দিহান দাঁড়াও, নামো বলতেছি। না আমি নামবো না, তুমি চলে যাও। তুমি এই জায়গায় আসছো কিসের জন্য? তোমার বান্ধবীরা তো আমার অপমান করে, আমি এতিম দেখা সবাই আমার অপমান করে। নামো বলতেছি, পাগলামি করো না। না না, আমার এই জীবন আমি আর রাখবো না। নামো নামো বলতেছি। দেখো তখন তোমার গেটের ওইখান থেকে মেয়ে অপমান করে বের করে দিছে, সেটা শুনে আমি আর খাইতে পারি নাই। তুমি চলো, মা তোমার জন্য বসে আছে, সবাই মিলে একসাথে খাবো। কি তুমি কি কইতেছো? তুমি আমার জন্য না খাই থাকবা? আমি একটা মানুষ এলাম, আমি তো এতিম, সবাই আমার অপমান করে, আর তুমি এতিম রে, হ্যাঁ তুমি এতিমের জন্য না খাই থাকবা? এটা কেমনে হয়? তুমি চলে যাও, আমার কাজ আমার করতে দাও। দেখো এত কিছু জানি না, তখন তুমি আমাদের হেল্প করছো, তখন তোমাকে থ্যাংক ইউ না বলে ওইখান থেকে আমরা চলে আসছি, এটা আমাদের মোটেও ঠিক হয় নাই। আর শোনো, এখন সব কথা পরে হবে, আজকে থেকে তুমি আমাদের বন্ধু, ঠিক আছে? আর ওদের সাথেও তোমার যত যা সমস্যা আছে সব আমি মিটাই দিব। সত্যি? হ্যাঁ, আর সবার আগে কাজ হইলো তোমার খাইতে হবো, তুমি অনেকক্ষণ থেকে না খাই আসো। চলো বাসায় চলো, মাও তোমার জন্য বসে আছে। আচ্ছা ঠিক আছে। আসো। কি রে পুরি আমাদের এখানে তো আর্জেন্ট আসতে বললো, কি হয়েছে রে? আমি কিছু জানি না রে। দূর, কতক্ষণ ধরে আসছি আর ভালো লাগতেছে না। ঠিকই বলেছিস।
কি রে? এই তুই আবারও? আচ্ছা আমি বুঝি না, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুই কি একটা বেহায়া নাকি রে? হ্যাঁ মিম থাম তো। দেখ এখন আমি ওকে নিয়ে আসছি এই জায়গায়, তোদের সাথে ওর যে ঝামেলাটা আছে সেটা মিটাই ফেল। আসলে ও গরিব হতে পারে, কিন্তু ওরও আমাদের মতো চলাফেরা করার অধিকার আছে। কি? তার মানে তুই কি বলতে চাস আমরা ওর সাথে মেলামেশা করবো? জীবনেও না। ওর সাথে মিশা তো দূরের কথা, আমরা তো যেই দিক দিয়ে যাবো সেই দিক দিয়েও যাবো না। এইভাবে কিসের জন্য বলতেছিস? তোর কি বড়লোক দেখে তাই কি সবকিছু কিনে নিছিস নাকি একদম? এই তুই পাগল হয়েছিস বলে কি আমরা পাগল হয়েছি নাকি? ওর মতো একটা ছোট লোকের সঙ্গে তাও আবার আমরা মিশবো? কোনোদিনই না। এ থাক, আমার জন্য তোমার আর নিচে হইতে না। তুমি তাদের সাথে মিশো, আমি চলে যাই। দাঁড়াও, এখানে নিচে হওয়ার কোনো বিষয়ই না। এই দেখ, ও তো আমাদের মতো মানুষ, ওরও তো ইচ্ছা করে আমাদের মতো খেলতে চলাফেরা করতে। শোন তুই বোঝার চেষ্টা কর, আমরাও মানুষ ও মানুষ, কিন্তু এর মধ্যে একটু তফাৎ আছে। আমরা হইলাম বড় লোক আর ওরা হইতেছে গরিব। প্রতিদিন গোসল করে না, দেখতো গায়ে থেকে কত দুর্গন্ধ আসতেছে। এইসব আমার কিন্তু সহ্য হইতেছে না। এই তুই চলে যা তো, গরিবের বাচ্চা, তুই চলে যা। আরে তোরা কিসের জন্য ওর সাথে এমন করতেছিস? আমরা এখান থেকে কোথাও যাব না, আর তোরা যদি ওর সাথে এমন করিস তাহলে তোর সাথেই মিশবো না। আরে যা না, তোর আটকে রাখছে কে? এই যায় না কেন? তাই তো। আর তাছাড়া শোন, তুই যদি এই ছোট লোকটার সঙ্গে মিশিস তাহলে আমরা তোর সঙ্গে মিশবো না। এখন তুই ডিসাইড কর তুই কার সঙ্গে মিশবি, এই ছোট লোকটার সঙ্গে নাকি আমাদের সঙ্গে? এটা যদি প্রশ্ন ওঠে তাহলে আমি দিহানের সাথেই থাকবো। ঠিক আছে, তুই ওই গায়ে বস্তির সাথেই থাক, আমাদের সাথে তোর মিশতে হবো না। এই চল তো আমরা চইলা যাই, যত সব ফকিন্নির দল। চল। দেখো, তুমি শুধু শুধু আমার লিগা ওদের সাথে বন্ধুত্বটা নষ্ট করলাম। কি দরকার ছিল? আমি তো জানি ওরা কখনোই আমার সাথে ভালো ব্যবহার করবো না। ওরা আসলে গরিব ধনীরে ভেদাভেদ করে দেখে। দেখো, তুমি একজন ভালো মানুষ, তোমার মতো বন্ধু পাওয়া আমার কাছে ভাগ্যের বিষয়। আর তার থেকে বড় কথা, ওরা যদি আমার আসল বন্ধু হইতো। কিরে গরিবের বাচ্চা, সুন্দরী ম্যাডারে পড়ে হালাইলি। আচ্ছা, আপনাদের কোনো কাজ নাই, তাহলে উল্টো পাল্টা কথা বলেন। কি এর উল্টা পাল্টা? ও তো গরিব মানুষ, অন্যকে তোর মেশা যায়। দেখেন, ওর সাথে আমার কোনো ভেদাভেদ নাই। ও মানুষ, আমিও মানুষ। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করছিস আমরা খালি এতেছি এখন তোকে দুইজনে নিয়ে যাবো? এই ওনাটা তোর চেনা চেনা লাগে, এই ওনাদের তুই ফাঁসি নিতে গেছিলি। আরে আরে, আমাদের ছাড়াতেন বলতেছি। তোর কি সকালকার কথা মনে নাই? হ্যাঁ, এক্ষণে দুকা কোলাকুলি করবার নিগা চাইছিলাম, তুই করবার নিগা দেখ নাই। কোলাকুলি করবি আর কত কি করবি? দেখ, ভালো হবে না বলতেছি, তার বলতেছি। এই দাদা কি কয়? শেষ দে। দেন, দরকার পড়লে আমার মেরে ফেলান, কিন্তু তাও ওরা কিছু করেন না, ওরা ছাইরা দেন। ঠিক কইছ। শেষ করে দেবো তাই না? আরে খোল। দেখছস? দিয়ান কি বললো? বললো কি পারলে আমার শেষ করে দিয়ে, তাও পরিরে কিছু করিস না। পরি তোর বন্ধু, দিয়ান কত ভালো মানুষ, একসাথে মিলে চললে কি হয় তোদের? এটা তোদের ঠিক হয় না ওদের সাথে এরকম করা। দেখো বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। আজকের পর থেকে আমি ওর সঙ্গে এমন করবো না। আজকের পর থেকে ও আমার বন্ধু। মনে থাকবো তো? হ্যাঁ আঙ্কেল। দিহান, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তোর হাত মিলা সবাই। দিহান, আজকে রাতে আমাদের বাসায় তোমার দাওয়াত, তুমি চলে আসবা। ঠিক আছে। এই আজকে তো তোর বুকিং হয়ে গেল, তাহলে ঠিক আছে তুই কালকে সারাদিন আমাদের বাসায় দাওয়াত খাবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।